আমি কক্সবাজার থেকে ক্রসিং চট্টগ্রামে আসার জন্য গাড়িতে উঠেছি প্রায় 12টার 11:30টার সময়। অন্যদিন যেই জায়গা আসতে সময় লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা, আজকে সেম জায়গা আসতে সময় লেগেছে প্রায় 5.5 ঘন্টা মতো। কারণ সারা বাংলাদেশ থেকে টুরিস্ট যারা, পর্যটক যারা, তারা এই নববর্ষ উদযাপন করার জন্য 31st নাইট নামক এই অসভ্য কালচার, এই বিজাতীয় সংস্কৃতি পালন করার জন্য সারা বাংলাদেশ থেকে পিঁপড়ার মতো আমাদের কক্সবাজারে একত্রিত হয়েছে। এবং আল্লাহ মাফ করেন, আল্লাহর কাছে পানাহ চায়, না জানি গত রাত্রে বাংলাদেশের যে পর্যটন কেন্দ্রগুলো আছে, কক্সবাজার, সেন্ট মার্টিন, পতেঙ্গা, কুয়াকাটা, বান্দরবন, রাঙ্গামাটি, এই সমস্ত এলাকায় কি পরিমাণ আল্লাহর নাফরমানি হয়েছে, কি পরিমাণ আল্লাহর অবাধ্যতা হয়েছে। আল্লাহ মাফ করেন, আল্লাহর কোন আযাব ও গজব যদি আমাদের দেশের উপর আসে, সর্বপ্রথম তো গজব আমাদের এই চট্টগ্রামের কক্সবাজারের উপর দিয়ে আসবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। লাখ লাখ মানুষ গুনার মধ্যে ডুবে আছে। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। ও দৌলতপুরের মুসলমান ভাইয়েরা, কর্ণফুলীর যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ তাআলা বলেন জনে স্থলে যত ফাসাদ এবং বিপর্যয়, যত আযাব গজব তোমাদের উপর আসে, এই সবগুলো আসার একমাত্র কারণ হলো বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাইয়ের কারণে, নাফরমানির কারণে, তোমাদের আল্লাহর নাফরমানির কারণে, আল্লাহর কাছে গুনাহ করার কারণে তোমাদের উপর আযাব গজবগুলো আসে। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ চান তোমরা যে দুনিয়ার জমিনে যে গুনাহগুলা করো, এই গুনার সামান্য গুনাহের আযাব যেন আল্লাহ তোমাদেরকে দিয়ে দেন। লাআল্লাহুম ইয়ারজিউন। বাইরা আমার, আল্লাহ আমাদেরকে আযাবগুলা কেন দেন জানেন? লাআল্লাহুম ইয়ারজিউন। আমার বান্দা যেন আযাব আসার পরে, আমার বান্দা যেন গুনার কাজ থেকে তওবা করে যেন আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করে আল্লাহর কাছে ফেরত আসার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর ছোট ছোট সিগন্যাল দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে জানিয়ে দিয়েছেন, জমিনে যত আযাব আসে, যত গজব আসে, যত মুসিবত আসে, সবগুলা মুসিবতের মূল কারণ হলো আমাদের গুনাহ। আল্লাহ তাআলা তো সংক্ষিপ্তভাবে বলেছেন। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একটা প্রসিদ্ধ হাদিসের মধ্যে, লম্বা একটা হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিস্তারিত কারণ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার হলো 2211 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর নবীর যত হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, সাহাবীদের মধ্যে যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, ওনার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর একটা হাদিসের মধ্যে 15টা কারণ বর্ণনা করেছেন আমাদের উপর যে জমিনের মধ্যে নানান ধরনের আযাব গজব আসে, আমাদের উপর আযাব গজব আসার একটা একটা করে করে 15টা কারণ আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। ও দৌলতপুরের মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, এই হাদিস তো আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, আমাদের সামনে বলেছেন 1500 বছর আগে। কিন্তু আমি যখন এই হাদিস আপনাদের সামনে পাঠ করে শোনাবো, এই হাদিসের অর্থ শোনার পর আপনাদের মনে হবে এই হাদিস তো 1500 বছর আগে বলা হয় নাই। আপনার মনে হবে এই হাদিস যেন আল্লাহর হাবিব 2026 সালের জন্যই যেন বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ইসলাম হলো পৃথিবীর যুগে সবচেয়ে আধুনিক ধর্মের নাম হলো ইসলাম।
আসমানের নিচে জমিনের উপর সবচাইতে ডিজিটাল যেই ধর্ম, যাকে আমরা ডিজিটাল মনে করি, আধুনিক মনে করি, সবচাইতে আপডেট যে ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। আপনার মনে হবে ১৫০০ বছরের আগের কোন ধর্মের নাম ইসলাম না, বরং আপনি শুনে রাখেন, ইসলাম ১৫০০ বছর আগে হলে কি হবে, কিন্তু কোরআনের প্রতিটা আয়াত আপনি তেলাওয়াত করবেন, আল্লাহর নবীর প্রতিটা হাদিস নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন, আল্লাহর কসম মনে হবে এই আয়াত এবং এই হাদিসগুলা যেন আজকেই যেন আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব একটা করে করে 15টা কারণ বর্ণনা করেছেন। এক নাম্বার কারণ, আল্লাহর হাবিব বলেন জমিনে গজব, আসমান থেকে তোমাদের উপর গজব কেন আসে, মুসিবত কেন আসে, বৃষ্টির টাইমে বৃষ্টি কেন হয় না, বৃষ্টির যখন প্রয়োজন হয় না তখন কেন বৃষ্টি হয়। আল্লাহর হাবিব এক নাম্বার কারণ বর্ণনা করে বলেন, ইদাতুখিদাল ফাইউ দুওয়ালা। এক নাম্বার কারণ হলো, ও দুনিয়ার মুসলমান, এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে যখন রাষ্ট্রীয় সম্পদকে যখন নেতারা নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করবে। এক নাম্বার আযাব আসার কারণ হলো সরকারি সম্পদগুলো যথাস্থানে ব্যবহার করা হবে না, অভাবীদের হক, গরিবদের হক, ইয়েতিমদের হক, বিধবাদের হক তাদের পর্যন্ত পৌঁছাইতে দেওয়া হবে না। জনগণের সম্পদগুলো নেতারা তাদের পকেটের মধ্যে ঢুকাবে। এরে আল্লাহর বান্দা, চিন্তা করে দেখেন, চট্টগ্রামের এত কাছাকাছি একটা এলাকা আপনাদের দৌলতপুর, চিন্তা আমি তো অবাক হয়ে যাই, দৌলতপুর আসার সময় এত রাস্তাগুলা ভাঙ্গা ভাঙ্গা কেন? আল্লাহর বান্দা, আমাদের বাড়ি কোথায় উকিয়া, আমাদের এলাকার মধ্যেও তো এইরকম একটা ভাঙ্গা রাস্তা নাই, অথচ আপনারা চট্টগ্রাম শহরের এত নিকটবর্তী মানুষ, এই এলাকার প্রত্যেকটা গ্রামের রাস্তাও তো সুন্দর হওয়া দরকার ছিল, এত রাস্তাগুলা ভাঙ্গা কেন? এটার উত্তর হলো একটা, ইদাতুখিদাল ফাইউ দুওয়ালা। সংসদের মধ্যে বাজেট পাস হয় ৫,০০০ কোটি টাকা, এটা কর্ণফুলী আসতে আসতে ৫০০ কোটি টাকা হয়ে যায়। এটা খেলা বলেন না? এই যে আমাদের সংসদের মধ্যে ধরেন আপনাদের এলাকার জন্য বাজেট পাস হয়েছে, বিশাল একটা হাতির মতো বিশাল বাজেট পাস হয়েছে। এই বাজেট পাস হওয়ার পর মাঝখানে মধ্যস্বত্বভোগী যারা আছে, নানান ধরনের দালাল যারা আছে, এই দালালগুলা ওই বাজেট থেকে নিতে 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 যেই সংসদের মধ্যে আপনাদের জন্য হাতির মতো বিশাল বাজেট পাস হয়েছিল, ওই বাজেট থেকে নিতে 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 এটা দৌলতপুর আসতে আসতে ছাগলের চাইতেও ছোট বিড়ালের মতো হয়ে যায়। খেলা বলেন না? তো রাস্তাগুলো এই জন্য ভাঙাচুরা, তাহলে তো এটা কল্পনার বাইরে। ভাই, আপনাদের চট্টগ্রামের এত নিকটবর্তী জায়গা, চট্টগ্রামের মেইন প্রাণ কেন্দ্র হলো এই সমস্ত এলাকা, এখন রাস্তা ভাঙা কেন? নেতাদেরকে সরকার দিয়েছিল গরিবদের মাঝে দেওয়ার জন্য, গরিবদের মাঝে দিবে দূরের কথা, তেল দিছে সরকারে, ৫ লিটারি তেল দিছে, গরিবদের মাঝে দাও, ইতিমদের মাঝে দাও, অভাবীদের মাঝখানে দাও, বিধবাদের মাঝখানে দাও। ভিডিও দেখছেন না আপনারা? কত নেতার হাটের নিচে পুকুরের মধ্যে তেলের বোতল, সরকারে দিছে ৫০০ বোতল, ৫০ বোতল দিয়েছে, ৫০ বোতল মেরে দিচ্ছে। গত বছর, এই বছরের ঘটনা, সৌদি আরব থেকে প্রত্যেক বছর কিছু দুম্বার গোশত আসে এতিমদের জন্য, খাস করে এতিমদের জন্য। মাদ্রাসার মধ্যে যে এতিম আছে, এতিমখানা আছে, সরকারি রেজিস্ট্রিকৃত এতিমখানা আছে, এতিমদের জন্য প্রত্যেক বছর সৌদি আরব থেকে দুম্বার গোশত আসে। হাজী সাহেবরা হজ করার সময় যে দম দেয়, কুরবানি করে, এগুলা সৌদি সরকার সারা বিশ্বের গরিব দেশগুলোতে পাঠায় দেয়। আমাদের দেশের মধ্যে কয়েক মাস আগে আসছে, বিভিন্ন জেলায় এই দুম্বার গোশত গরিবদের হক, ইতিমদের হক, এটা জেলা পর্যায়ে যাওয়ার পরে জেলা প্রশাসনের কার্যালয় থেকে অনেক জায়গা থেকে সবগুলা দুম্বার গোশতগুলো, যেই সমস্ত কর্মচারীরা মাসে ১.৫ লাখ ১ লাখ টাকা দামের চাকরি করে, এরা ওই দুম্বার গোশতগুলা, ইতিমের দুম্বার গোশতগুলা মেরে দেওয়ার ছবি সাংবাদিকদের ক্যামেরার মধ্যে চলে আসছে। বলেন নাউজুবিল্লাহ। তা আমাদের দেশে আল্লাহর গজব আসবে না, কোন দেশে আসবে? এই দেশে দেখে এই গত কয়েকদিন আগে ১৬ই ডিসেম্বর গেল, আমাদের ১৯৭১ সনে আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা, ভাই বোনেরা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা তাদের কবরে গিয়ে এখন কোটি কোটি টাকার ফুল দিচ্ছি। আর বাংলাদেশে অসংখ্য মুক্তিযোদ্ধার ছেলে নাতি এমন আছে যারা দোকানের মধ্যে কাজ করে করে মাসে ৫,০০০ টাকা দামের বেতনে চাকরি করে, আর মুক্তিযোদ্ধাদের নাম বিক্রি করে করে বাংলাদেশের মধ্যে কত হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানায় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। ঠিক কিনা বলো করে বলেন? মুক্তিযুদ্ধের সময় জন্মই হয় নাই,
এই স্বপ্নের মধ্যে মুক্তিযুদ্ধ করছে। এর জন্ম হয়েছে ৭৪ সালে, এ হয়ে গেছে বিশাল মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি। আর আসল মুক্তিযোদ্ধার ছেলেরা দোকানের মধ্যে চায়ের দোকানে চাকরি করে মাসে ৫,০০০ টাকা বেতন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা, রাষ্ট্রের সম্পদ গুলাকে যখন নেতারা তাদের ব্যক্তিগত সম্পদ বলে মনে করবে। আমি আপনাদের সামনে একটা উদাহরণ দেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে বিমান সংস্থা আছে, যার নাম হলো বাংলাদেশ বিমান, এই স্বাধীনতার পরে ৫৪ বছর পর্যন্ত বাংলাদেশ বিমান কোনোদিনও লাভ করতে পারে নাই। প্রত্যেক বছর কয়েক হাজার কোটি টাকার লস হয়। স্বাধীনতার পরে সর্বপ্রথম এই বছর বাংলাদেশ বিমান তার ইতিহাসের প্রথমবার লাভ করতে পেরেছে ৫০০ কোটি টাকার চাইতেও বেশি লাভ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অথচ ৫৪ বছরে প্রত্যেক বছর কয়েক হাজার কোটি টাকার লস হয়েছে, নুকসান হয়েছে। বোঝা গেল আগে যারা সরকারের মধ্যে ছিল এমন ভাবে দুর্নীতি করেছে, ২ নাম্বারি করেছে, সরকারি সবগুলা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, যখন সমাজের মধ্যে নেতারা তাদের দায়িত্ব পালন করবে না, সরকারের সম্পদগুলা তাদের ব্যক্তিগত সম্পদ বলে মনে করবে। এরপর আল্লাহর হাবিব বলেন, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আযাব আসার ২ নাম্বার কারণ হলো দুনিয়ার মানুষ যখন আমানতের সম্পদকে গনিমতের সম্পদ বলে মনে করবে। আমি আপনার কাছে আমানতের টাকা রাখলাম, আমানতের টাকা জমা রাখার পর আমানত যখন আদায় করার সময় আসে, আমানতের টাকা ফেরত পাওয়া যায় না। ও মুসলমান ভাইয়েরা, তার জ্বলন্ত উদাহরণ হলো কি জানেন? বাংলাদেশের কোটি কোটি গ্রাহক যারা ছিল, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে মানুষ নিজের কাছে টাকা রাখতে পারে না, চুরি হওয়ার ভয়ে নানান কারণে নিজের ঘরের মধ্যে টাকা রাখতে পারে না। নিরাপত্তার জন্য মানুষ তার টাকাগুলা ব্যাংকের মধ্যে রাখছিল এবং বিশ্বাস করে যে ইসলামী ব্যাংকগুলা ছিল, মুসলমান ভাইয়েরা, এই যে ইউনিয়ন ব্যাংক বলেন, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বলেন, বাংলাদেশে যে কয়েকটা শরিয়া ভিত্তিক ব্যাংক ছিল, মানুষ বিশ্বাস করে তাদের আমানতের টাকাগুলা ব্যাংকের মধ্যে জমা রাখছিল। কত আল্লাহর বান্দারা ব্যাংকের মধ্যে টাকা রাখছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, ছেলের জন্য বউ আনবে, ছেলেটারে বিদেশের মধ্যে পাঠাবে, নানান কারণে ব্যাংকের মধ্যে টাকা জমা রাখা হলো। আল্লাহর পয়গম্বর বলেন, টাকা জমা রাখার পর ব্যাংকের মধ্যে যখন আমানতের টাকা ফেরত চাইতে গেলেন, ১০০ বার যাওয়ার পরেও ওই মানুষটার ১,০০,০০০ টাকা উত্তোলন করতে পারে না। ঠিক কিনা বড় করে বলেন না? সব জায়গার মধ্যে মানুষ আমানতের খিয়ানত করে ফেলে, শুধু ব্যাংকের মধ্যে না। এক আল্লাহর বান্দা হজ করতে যাওয়ার সময় আপনার কাছে ৫০০ টাকার আমানত রাখলো, ভাই আমি তো হজ করতে যাব, আমার ১০ ভরি স্বর্ণ আছে, এগুলো একটু রাখেন, ১০ লাখ টাকা আছে, এগুলো একটু জমা রাখেন। আমানতের টাকা দেওয়ার পর হাজী সাহেব যখন হজ করে ফেরত আসলেন, আপনার কাছে যখন টাকা চাইতে যায়, আপনি বলেন আমার টাকাগুলা তো খরচ হয়ে গেছে। ওই টাকাগুলার জন্য ১০ লাখ টাকার জন্য ৫ বছর পিছনে পিছনে ঘোরা লাগে। মানুষের কাছে আমানত রাখলে এই আমানতকে গনিমতের সম্পদ মনে করে খেয়ে ফেলে। এগুলো আমাদের সমাজে আছে না কিনা বলেন না? এরপর আল্লাহর হাবিব ৩ নম্বরে বললেন, ওয়াজ যাকাতু মাগনামা, ওয়াজ যাকাতু মাগরামা। দুনিয়ার মানুষ যাকাতকে ট্যাক্স মনে করবে, বাড়ি মনে করবে, বোঝা মনে করবে। ৩ নাম্বার কারণ আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ সঠিকভাবে যাকাত আদায় করবে না, বরং যাকাতের কথা বলা হলে দুনিয়ার মানুষ যাকাতটারে বোঝা মনে করবে। মুসলমান সঠিকভাবে যাকাত আদায় করবে না, অথচ আল্লাহর বিধান হলো নামাজ যেমন ফরজ, ইসলামের যে 5টা গুরুত্বপূর্ণ রুকুন আছে তার মধ্যে ৩ নাম্বার রুকুনের নাম হলো ইতাউজ যাকাত। নামাজ আদায় করা যেমন ফরজ, তদ্রুপ ধনীদের উপর প্রতি বছর একবার যাকাত আদায় করাটাও ফরজ করে দিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর বললেন, আমার উম্মত যাকাত আদায় করবে না। যাকাতটারে দুনিয়ার মানুষ বোঝা মনে করবে,
যাকাতটারে দুনিয়ার মানুষ নিজের উপর একটা বোঝা মনে করবে, চাপ মনে করবে, প্রেসার মনে করবে, সঠিকভাবে যাকাত আদায় করবে না। ও চট্টগ্রামের মুসলমান, আজকে আমাদের দেশটা এত গরিব একটা দেশ, বাংলাদেশের যেখানেই যাবেন শুধু গরিব আর গরিব, ফকির আর ফকির। মসজিদে নামাজ পড়তে যাবেন, দেখবেন বারান্দার মধ্যে শত শত ফকির। বাজারে যান, মার্কেটে যান, যেখানেই যান সব জায়গায় ফকির। আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, তো ফকির কেন? এই দুনিয়ার মুসলমান ভাইয়েরা, এত ফকির হওয়ার বড় কারণ হলো আমরা ধনীরা, যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। যাকাত ফরজ করার পরে আমরা যারা যাকাত আদায় করি না, আল্লাহর নবীর একটা হাদিসের অর্থ আপনাদের সামনে বর্ণনা করি। তাবরানী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা একটা এলাকার মুসলমানদের উপর সেই পরিমাণ যাকাত ফরজ করে থাকেন, যেই এলাকার মধ্যে যেই পরিমাণ গরিব অভাবী মানুষ থাকে, ওই অভাবী মানুষদের অভাব দূর করার জন্য যত টাকার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা ওই এলাকার ধনীদের উপর সেই পরিমাণ যাকাত আল্লাহ ফরজ করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস অর্থ হলো, ধরেন কর্ণফুলী এলাকায় যত গরিব মানুষ আছে, অভাবী মানুষ, বিধবা, ইতিম আছে, তাদের অভাব দূর করার জন্য যত টাকার প্রয়োজন হবে, আল্লাহ ওই এলাকার ধনীদের উপরে সেই পরিমাণ যাকাত আল্লাহ ফরজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন দেখি, আমাদের সমাজে এত ফকির মিসকিন বেশি হওয়ার কারণ হলো ধনীরা। ধনীরা যদি সঠিকভাবে যাকাত আদায় করত, ধনীরা যদি তাদের উপর যত টাকার যাকাত ফরজ হয়েছে তত টাকা যদি হিসাব করে যাকাত আদায় করত, আল্লাহর কসম দুনিয়ার মধ্যে কোন মুসলমানকে ভিক্ষা করার জন্য রাস্তায় বের হওয়া লাগতো না। ঠিক না বড় করে বলেন না? এখন আমরা কয় টাকা যাকাত আদায় করি ভাই? কিছু কিছু আদায় করে, কিছু কিছু আংশিক। যার উপরে ফরজ হয়েছে 5 কোটি টাকার যাকাত, সে আদায় করে 1 লাখ টাকা। রমজানের আগে, এখন রমজান আসতেছে, ব্যাংকের মধ্যে গিয়ে 5 টাকার বাংতি টাকার নোট নিবে, 5 টাকা, 10 টাকার নোট নিবে, সারা রমজান দিতে থাকবে। ফকির আসছে 5 টাকা দিতে দিতে রমজান শেষ হয়ে গেছে, 1 লাখ টাকার 10 টাকার বান্ডিল শেষ হয়নি। ঈদের মাঠে গিয়ে বলে, মাশাআল্লাহ এই বছর অনেক টাকার যাকাত দিছে, আল্লাহ দিয়েছে। আরে মিয়া, তোমার উপর ফরজ হয়েছে 5 কোটি টাকার যাকাত, আর তুমি দিছো 1 লাখ টাকা, আর গর্ব করে বলতেছো আল্লাহ দিয়েছে যাকাত। এগুলো আল্লাহ দিয়েনি, এটা শয়তানি কথা। যার উপর 5 কোটি টাকার যাকাত ফরজ হয়েছে ভাই, আপনাদের কর্ণফুলীতে 100 কোটি টাকা আছে, এরকম মানুষ আসেনি ভাই? বলেন না, আপনারা রাগ করছেন? আসার সময় কি বাবির সাথে কসম করে আসছেন যে মাহফিলে কোনো কথা বলবো না, মাহফিলে কোনো কথা বললে সকিনা বেগমের উপর 3 তালাক, এরকম আছেন নি কেউ? এরকম কেউ থাকলে হাত তুলেন, কথা বলার দরকার নেই। আছেন কেউ? সকলে একটু মুহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের দৌলতপুরে কি জিকির বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ? হুজুররা কি নতুন কোন ফটো দিছেনি ভাই? সগীরা গুনাহ নাকি? আপনাদের জিকিরের আওয়াজ, এই রাস্তায় পুলিশ দাঁড়ায় আছে দেখলাম, আপনাদের জিকিরের আওয়াজ গেলে আপনাদের গ্রেফতার করবে? একটু জবান খুলে বলেন দেখি, ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হবে না বড় হবে? আর জবান খুলে বলেন, ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? ও দৌলতপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমাদেরকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মুসলমানকে সাহসের একটা সবক দিয়ে গেছেন। সাহস কারে বলে, ইমানদারের ভিতরে কেমন সাহস থাকা দরকার, তার একটা নজির আমাদের সামনে যিনি সাম্প্রতিক সময়ে স্থাপন করে গেছেন আমাদের একজন কলেজার টুকরা ভাই, যার নাম হলো শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি। ঠিক খেলা বড় করে বলেন না? ও দৌলতপুরের যুবক, আজকে আমরা কনফিউশনে আছি যে আমি ভবিষ্যতে কি করব। আমরা অনেক সময় জুলুম দেখার পরেও হক কথা বলতে পারি না, আমাকে জুলুম করবে সেই ভয়ে। আমরা অনেক সময় পুলিশের ভয়ে, রিমান্ডের ভয়ে, অত্যাচারের ভয়ে হক কথা বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান, এই উসমান হাদি নামক 33 বছর বয়সী এক যুবক, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, এই উসমান হাদি, তোমার এত সাহস, এত কথা বলো, তোমার কি মরণকে ভয় লাগে না, মৃত্যুকে ভয় পাও না? উসমান হাদি বলেছিল, কেমনে মৃত্যুরে ভয় করব? আমি তো জানি আমার মরণের ফয়সালা জমিনে হবে না, আমার মরণের ফয়সালা হবে একমাত্র আসমানে। বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহ, এই যুবক 3 দিন আগে মারা যাওয়ার 3 দিন আগে সাংবাদিক, সময় টিভির এক সাংবাদিক প্রশ্ন করলো, উসমান হাদি এত বড় বড় কথা বলো, জালেমদের বিরুদ্ধে বলো, ভারতের বিরুদ্ধে বলো, ভয় লাগে না? উসমান হাদি বলেন, ভাই কিসের ভয়? আমার তো মনে আশা হলো এটা,
লাখো মানুষের একটা মিছিল হবে, জুলুমের বিরুদ্ধে মিছিল হবে, অন্যায়ের বিরুদ্ধে মিছিল হবে, ইনসাফের জন্য মিছিল হবে। ওই মিছিলের সম্মুখ ভাগে আমি ওসমান হাদি থাকবো। মিছিল চলাকালীন সময়ে জালেমদের পক্ষ থেকে গুলি করা হবে, একটা বুলেট এসে আমি ওসমান হাদির বুকের মধ্যে বিদ্ধ হবে, আর আমি ওই গুলির কারণে, বুলেটের কারণে হাসতে হাসতে আমি আল্লাহর দরবারে শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি বলি আমার তো আমার অন্তরে মানুষ পড়ে দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাবের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর বারবার আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুইটা দোয়া বারবার করতেন, আল্লাহ আমার মরণটা যেন শহীদি মরণ যেন হয়। দুই নাম্বার দোয়া, আমার মরণটা যেন আপনার নবীর শহরের মধ্যে হয়। সাহাবায়ে কেরাম বলতেন, ওমর এই দুইটা দোয়া একসাথে কেমনে কবুল হবে? কারণ আপনার যদি শাহাদাতের মরণ যদি চান, মদিনার মধ্যে তো মরণ হবে না, কারণ মদিনার মধ্যে তো কোনো কাফের নাই। আর যদি আপনি মদিনার মধ্যে মরণ চান, শাহাদাতের মরণ হবে না, তাহলে হয়তো আপনার মদিনার জমিনে মরণ হবে অথবা আপনার শাহাদাতের মরণ হবে। দুইটা তো একসাথে হওয়া সম্ভব না। হযরত ওমর বলতেন, হে আমার পয়গম্বরের সাহাবীরা, কান খুলে শুনে রাখো, আমি ওমরের কাজ হলো দোয়া করা, আর দোয়াটা কবুল করার কাজ হলো কার? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যেই দোয়া করেছেন, আল্লাহর কুদরতের কারিশমা হলো এটা। ফজরের নামাজ পড়ার সময় এক মজুসি অগ্নি পূজক হযরত ওমরকে সিনার মধ্যে আঘাত করলেন। আঘাত করার কারণে হযরত ওমর মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ দেখায়া দিলেন, আমার প্রিয় বান্দা হযরত ওমর যেই দুইটা দোয়া করেছেন, যেটা আপাতত একসাথে হওয়া সম্ভব মনে হচ্ছিল না, দুইটার আল্লাহ সম্ভব করে দেখিয়েছেন। ওমরের মরণটা মদিনার মধ্যেও হয়েছে, আবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মরণ শাহাদাতের মরণও দান করেছেন কে? এই আমাদের যুবক উসমান হাদিও দোয়া করেছিলেন জুলুমের বিরুদ্ধে, ইনসাফের জন্য, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। মিছিল চলাকালীন সময়ে আমার মাথার মধ্যে, আমার সিনার মধ্যে গুলিবিদ্ধ হবে, আর আমি হাসতে হাসতে আল্লাহর আদালতে চলে যাব। আল্লাহর বান্দা যেই তামান্না করেছিলেন, সেই তামান্নাটা পূরণ করে দেখিয়েছেন কে? এর যুবক ভাইয়েরা, তার বক্তব্যগুলো শুনবেন। তার একটা বড় আশ্চর্য বক্তব্য হলো, আমি আমার দুশমনের সাথেও, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। আল্লাহর কসম, এটা তার নিজস্ব কোনো বক্তব্য না, এটা তো হলো আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহর কোরআন তো বলে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহর কোরআন বলে দুশমনের উপরেও জুলুম করা যাবে না, দুশমনের সাথেও ইনসাফ করো। এটা আল্লাহ তাআলা বলেছেন, ই'দিলু, ইনসাফ করো, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ ইনসাফ এটা হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন না? ও যুবক ভাইয়েরা, আজকে ওয়াদা নেন। উসমান হাদি যেমন বলেছিল, যেই সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য আছে যে 50 বছর বাঁচলাম, শিয়ালের মতো 50 বছর বাঁচলাম, কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি বাঘের মতো একদিন বাঁচেন, এই বাঘের মতো একদিন বাঁচা শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে কোটি গুণে উত্তম। ঠিক কিনা বড় করে বলেন না? এই উসমান হাদি জীবনের শেষ ইন্টারভিউতে এটাই বলেছিলেন, ভাই আমি 50 বছর বাঁচলাম, কিন্তু আমি আমার দেশের জন্য, আমার উম্মার জন্য কোনো ইমপ্যাক্ট, কোনো প্রভাব ফেলতে পারলাম না। এই বাঁচার কি লাভ? আর আমি একদিন বাঁচলাম, কিন্তু আমি মারা যাওয়ার পরে একদিন বাঁচার কারণে পুরো দেশের মধ্যে, উম্মার মধ্যে প্রভাব পড়েছে। এই একদিন বাঁচা 50 বছর বাঁচার চাইতেও কোটি গুণে উত্তম। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা তো মারা গেছেন, কিন্তু পুরো বাংলাদেশকে তো পাগল বানিয়ে দিয়ে গেছে। আরে ভাই, এই যে বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় আলেম, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম উনি বলেছেন, মুফতি আনিসুর রহমান আশরাফি উনিও বলেছেন যে আমরা বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য যে পরিমাণ কান্না করি নাই, এই 33 বছরের নওজোয়ান তার জন্য তার চাইতেও বেশি কান্না করেছি। বলেন সুবহানাল্লাহ। এই দৌলতপুরের যুবক ভাইয়েরা, একজন মানুষের জীবন সফল হওয়ার অর্থ, এটাই তো সফলতার অর্থ রে ভাই।
আপনি তো মারা যাবেন, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। মারা যাওয়ার পরে আপনার জন্য কে কান্না করবে? আপনার ছেলে মেয়েরা 2 দিন কান্না করবে, আপনার মা বাপ 2 দিন কান্না করবে, তারপর আপনার ভুলে যাবে দৌলতপুরের যুবক কে কোথায় ছিল, চিনবে না। জীবন তো বলে তারে যেই উসমান হাদি তো মারা গেছে, আল্লাহ শাহাদাতের মওত নসিব করেন, সকলে বলি আমিন। মারা তো গেছে ভাই, শহীদ তো হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন যেখানে দাফন করা হয়েছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, আমার এক বন্ধু ঢাকা থাকেন, তিনি বললেন আমি একদিন ফজরের পরে গেলাম, দেখলাম শত শত মানুষ তার কবরের সামনে দাঁড়ায়া শিশুর মতো চিৎকার দিয়ে দিয়ে কান্না করতেছে। বলেন আল্লাহু আকবার। জীবন তো কারে বলে ভাই? জীবন তো এটাই, সফলতার অর্থ হলো এটা। মারা যাব, মারা যাওয়ার পর লাখো মানুষ আমার জন্য কান্না করবে, লাখো মানুষ আমার জন্য কান্না করবে। আজকে লাখ লাখ মানুষ ওনার জন্য কান্না করতেছে। আল্লাহ তাআলা যেন এই উসমান হাদি নামক এই নওজোয়ান উনার এই কুরবানির বিনিময়ে আমাদের বাংলাদেশটাকে জালেমদের জুলুমের হাত থেকে, সমস্ত আধিপত্যবাদদের আধিপত্যের হাত থেকে আল্লাহ আমাদের এই জন্মভূমিকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের যুবকদের ভিতরেও, আমাদের যুবক ভাইদের ভিতরেও উসমান হাদির ভিতরে যেই দেশপ্রেম ছিল, উসমান হাদির ভিতরে যেই ঈমান ছিল, উসমান হাদির ভিতরে যেই শাহাদাতের তামান্না ছিল, আল্লাহ আমাদের সবাইকে সেই তামান্না, জজবা, স্পৃহা আল্লাহ আমাদের ভিতরেও দান করেন, সকলে বলি আমিন। এজন্য বলছিলাম ইমানদারের জিকিরের আওয়াজ কখনো ছোট হতে পারে না, কারণ ইমানদার তো শিয়ালের জাতি না। ইমানদারের ভিতরে তো খালিদ বিন ওয়ালিদের রক্ত আছে, ওমর ইবনুল খাত্তাবের রক্ত আছে, আমার আপনার ভিতরে তো হাসান হুসাইনের রক্ত আছে, আমার আপনার ভিতরে সালাহুদ্দিন আইয়ুবীর নসল আমাদের ভিতরে আছে। এজন্য সকলে একটু মুহাব্বত নিয়ে আল্লাহর প্রেম ভালোবাসার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম মানুষ যদি সঠিকভাবে যাকাত আদায় করে তাহলে সমাজের মধ্যে যাকাত খাওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। যেমন ধরেন আপনাদের কর্ণফুলীতে 100 কোটি টাকা আছে, এরকম আল্লাহর বান্দা আসেনি? বলেন না, আসেনি ভাই? তো যার কাছে 100 কোটি আছে, ধরেন উদাহরণস্বরূপ বলতেছি, তার উপর যাকাত আসবে 2.5 কোটি টাকা। কয় কোটি টাকা? তো চিন্তা করেন 2.5 কোটি টাকা যদি 20 জন ফকিরকে দেওয়া যায়, কত লাখ টাকা করে পাবে? ওই ফকির তো সারা জীবন ভিক্ষা করার প্রয়োজন হবে না। আর আমাদের যাদের চৌধুরী সাহেবদের কোটি কোটি টাকা আছে, এ রমজানে যাকাত দিবে কেমনে? রিয়াজউদ্দিন বাজারে গিয়ে যাকাতের শাড়ি কিনে আনবে, যাকাতের লুঙ্গি কিনে আনবে, আর এগুলা যাকাত দেওয়ার নামে তামাশা করবে। গরমে মানুষদেরকে লাইন ধরাবে, 5-6 জন মারা যাবে, পত্রিকার মধ্যে হেডলাইন হবে মাশাআল্লাহ অমুক চৌধুরী সাহেব এত মানুষকে যাকাত দিছে, ঠেলাঠেলি করতে গিয়ে 5 জন মারা গেছে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এই যাকাত আল্লাহর দরবারে জীবনেও কবুল হবে না। কবুল হবে না কি ভাই? যাকাতের শাড়ি আবার কি জিনিস, যাকাতের লুঙ্গি আবার কি জিনিস? আপনি যেটা পড়েন সবচেয়ে উন্নত মানের কাপড় দেওয়া লাগবে যদি যাকাতের মধ্যে লুঙ্গি দেন। আর লুঙ্গি দিবেন কেন? যার পেটের মধ্যে ভাত নাই সে লুঙ্গি দিয়ে কি ভাত খাবে? যেই মেয়ের ঘরের মধ্যে সকালবেলা রান্না করার জন্য চাল নাই, আপনি তারা দিচ্ছেন শাড়ি, এই শাড়ি কি চুলার মধ্যে রান্না করে খাওয়া যাবে? এগুলা বাদ দেন, নগদ টাকা দেন, যার যা লাগবে তাই করবে। আল্লাহর রাসূল বলেন মানুষ সঠিকভাবে যাকাত আদায় করবে না, যাকাতটার বোঝা মনে করবে। এরপর আল্লাহর হাবিব 4 নম্বরে বললেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। আমার উম্মতের উপর আযাব গজব কেন আসে? তার মধ্যে 4 নম্বর কারণ হলো দুনিয়ার মানুষ নানান ধরনের উচ্চ শিক্ষা অর্জন করবে, উচ্চ ডিগ্রি অর্জন করবে। দুনিয়ার মানুষ শুধুমাত্র দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করবে। অন্ধকার কবরের কোনো চিন্তা, আখিরাতের কোনো চিন্তা তার ভিতরে থাকবে না। আমি আমার ছেলে মেয়েদের জন্মের পরে কেজি স্কুলের মধ্যে দিলাম, প্রাইমারি স্কুলে দিলাম, হাই স্কুলে দিলাম, কলেজে দিলাম, ভার্সিটির মধ্যে দিলাম,
বাংলাদেশের পড়াশোনা সমাপ্ত করার পর লন্ডনের কেমব্রিজের মধ্যে পাঠালাম, অক্সফোর্ডের মধ্যে পাঠালাম, দুনিয়ার সর্বোচ্চ শিক্ষা আমি আমার ছেলে মেয়েরে দিলাম। কিন্তু মুসলমান আমার ছেলে মেয়ে দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক হয়ে গেল, কিন্তু আমার ছেলে মেয়েটা শুদ্ধ করে আলহামদু শরীফটাও তেলাওয়াত করতে পারে না। আমার ছেলে মেয়েটা শুদ্ধ করে কালিমায়ে তয়্যিবাও পড়তে জানে না। আমার ছেলে মেয়েটা মা বাবা মারা যাওয়ার পর বাপের কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়তে জানে না। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দুনিয়ার মানুষ শুধুমাত্র দুনিয়ার জন্য শিক্ষা দিবে, যেই শিক্ষা কবরের মধ্যে কাজে আসবে, যেই শিক্ষা পরকালের মধ্যে কাজে আসবে, সেই শিক্ষার কোনো টেনশন থাকবে না। আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহর গজবের জন্য অপেক্ষা কর। তুমি তোমার ছেলে মেয়েদেরকে দুনিয়ার ডিগ্রিদারি বানাইলা, আল্লাহর কোরআনটা শেখানোর ব্যবস্থা করলা না। এজন্য দৌলতপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এখন আজকে জানুয়ারি মাসের 1 তারিখ আরম্ভ হয়েছে, নতুন বছর আরম্ভ হচ্ছে। আমার আপনার ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিখাইতে চায়, আমার আপনার ছেলে মেয়েদেরকে যদি ইসলামের মৌলিক শিক্ষা শিখাইতে চায়, ইসলামের যে মৌলিক শিক্ষা আছে, আল্লাহর কোরআনের তিলাওয়াত যদি শুদ্ধ করতে চায়, আমার আপনার ছেলে মেয়েদের নামাজ যদি শুদ্ধ করতে চায়, আমার আপনার ছেলে মেয়েরা আমি মা বাবা মারা যাওয়ার পর আমার জানাজার নামাজের ইমামতে যদি করাইতে চান, আপনার ছেলে মেয়ে আপনি মারা যাওয়ার পর আপনার কবরের সামনে দাঁড়ায়া জিয়ারত করাটা যদি চান, আমার আপনার ছেলে মেয়েদেরকে মুসলমান প্রাথমিক ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহর কসম, প্রাইমারি স্কুলের মধ্যে দিলে ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা পাওয়া যাবে না। কারণ বাংলাদেশের মধ্যে যে 61,000-এর বেশি প্রাইমারি স্কুল আছে, তার মধ্যে যে একটা সিলেবাস আছে, একটা বই আছে ইসলাম ও নৈতিক শিক্ষা। বাংলাদেশের মধ্যে অসংখ্য প্রাইমারি স্কুল এমন আছে যে প্রাইমারি স্কুলে ইসলাম ও নৈতিক শিক্ষা নামক এই বইটা যারা ক্লাস করায় তারা হলো হিন্দু। জবান খুলে বলো নাউজুবিল্লাহ। যেই হিন্দু কয়েক হাজার পূজা করে, কয়েক হাজার খোদার পূজা করে, ওই হিন্দু আমার ছেলে মেয়ের শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহ। যে বেটা নিজে 1000টার পূজা করে, সে পড়াবে কুল হু আল্লাহু আহাদ। এটা তো বাংলাদেশের 90% মুসলমানের জন্য এর চাইতে লজ্জার বিষয়, এর চাইতে আফসোসের বিষয় আর হতে পারে না যে আমার দেশের প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা নামক বইটার পাঠদান করাচ্ছে একজন হিন্দু। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। যেই দেশের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য কোন উপযুক্ত শিক্ষক নাই, সেই দেশের প্রাইমারি স্কুলে আবার 68,000 স্কুলে 68,000 নাচ গানের টিচার নিয়োগ দেওয়া হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কি আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে ক্লাস 2-তে গেলে নাচ গান শেখানোর ইচ্ছা আসেনি? কার কার আছে ভাই? আসেনি? শুদ্ধ করে আলহামদু পড়তে জানে না, মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কি পড়বে? জানাজার নামাজের সামনে দাঁড়ায় আপ করে বসে থাকে। এক মানুষের জানাজা হচ্ছে, এক মায়ের, তার সন্তানগুলা সবগুলা হাই এডুকেশন, উচ্চ শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার। তো জানাজা যখন আরম্ভ হয়ে গেছে, বড় ছেলে ছিল বড় ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার, মাসে 3-4 লাখ টাকা ইনকাম। জানাজা আরম্ভ হওয়ার পর ওই ছেলেটা কান্না আরম্ভ করে দিচ্ছে। লোকেরা বললো, কিরে তোর মায়ের জানাজা হয়, কান্না কেন করিস? ওই ইঞ্জিনিয়ার ছেলেটা বলে, রে ভাই, আমার মা দুনিয়াতে এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, আমি আজকে মায়ের জানাজা সামনে নিয়ে যখন নিয়ত বাঁধলাম, আল্লাহ, জানাজার মধ্যে কি পড়া লাগবে, প্রথম তাকবীরের পর কি পড়া লাগবে, দ্বিতীয় তাকবীরের পর কি পড়া লাগবে, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমি আমার মায়ের জন্য যে দোয়া করবো সেটাও জানি না। এমনি জানাজার নামাজের মধ্যে বুবার মতো দাঁড়িয়ে থাকলে কি জানাজার নামাজে সওয়াব হবে নাকি? দোয়া নাই, না তাশাহুদ, সানা আছে, দরুদ শরীফ নাই, কিচ্ছু নাই, দোয়া নাই, এমনি দাঁড়িয়ে থাকলাম বুবার মতো, তাই জানাজার নামাজ পড়ে লাভ? এজন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা, যদি আমার আপনার ছেলে মেয়েদেরকে যদি মৌলিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা যদি করতে চান, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমাদের দেশের মধ্যে একটা নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, যার নাম হলো নুরানি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। ঠিক কিনা বড় করে বলেন না? লাখ লাখ ছেলে মেয়েরা নুরানি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা হচ্ছে, নামাজ শেখানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য দৌলতপুরের বাবারা, মায়েরা, দাদারা নিয়ত করেন, ওয়াদা করেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে নুরানিতে ভর্তি করায়া দেব। বলেন ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে ভাই? হাত তুলেন দেখি।
যারা বিয়ে করেন না তারাও হাত তুলেন। ছেলে মেয়ে বিয়ে হলে ছেলে মেয়ে হলে দিবেন তো ইনশাআল্লাহ। এটা বলার পরেও যারা তুলে নাই 30 সালের আগে বিয়ে শাদী হবে না, বদদুয়া দিছি। এইজন্য ভাইয়েরা জানুয়ারির 1 তারিখ আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আশেপাশে আমাদের নুরানি মাদ্রাসা আছে নাকি নাই? অবশ্যই আছে, অনেক উপযুক্ত ভালো ভালো নুরানি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আপনার কাছে যেটা ভালো লাগে তার মধ্যে ছেলে মেয়েদেরকে ভর্তি করায়া দেন, না হলে আল্লাহর আযাব যে আসবে এই আযাব থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এরপর আল্লাহর রাসূল 15টা কারণের মধ্যে 5 নাম্বার কারণ বলেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহ। 5 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে সন্তানেরা মায়ের সাথে বেয়াদবি করবে। 6 নাম্বার কারণ বউয়ের কথায় ওঠা বসা করবে। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন নিজের বউয়ের কথা শুনবে, মায়ের সাথে বেয়াদবি করবে, মায়ের সাথে নাফরমানি করবে। 5 আর 6 নাম্বার। 7 নাম্বার ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা। 7 নাম্বার হলো নিজের বন্ধুকে আপন মনে করবে। 8 নাম্বার হলো নিজের বাপকে নিজের দুশমন মনে করবে। অর্থাৎ এই 4টার মূল বিষয় হলো এটা, সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার নাফরমানি করবে, বউয়ের কথা শুনবে আর বন্ধু বান্ধবদের কথা শুনবে। দুনিয়ার মধ্যে মা বাবার সাথে অবাধ্যতা বেড়ে যাবে, ছেলে মেয়েরা মা বাবার সাথে ভালো আচরণ করবে না, মা বাবার সাথে কথায় কথায় তুই তুকারি করবে। আল্লাহ মাফ করেন, মা বাবাকে ঘর থেকে বের করে দিবে। অনেক সময় নিজের জন্মদাতা বাবা মাকে নিজের ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠায়া দিবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন, এ দুনিয়ার সন্তান ভালো করে স্মরণ রাখবি, তোর বাবা মা হলো তোর জন্য একটা নিয়ামত। যদি দুনিয়ার জমিনে সস্তা ভাবে যদি জান্নাত কামাই করতে চাও, অল্প আমলের মাধ্যমে যদি জান্নাতের চাবি যদি অর্জন করতে চাও, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, মা বাবাকে রাজি করে ফেলবা, মা বাবাকে খুশি করে নাও, মনে করবা তোমার উপরে স্বয়ং রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আর খুব ভালো করে স্মরণ রাখবারে সন্তান, তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, মনে করবা স্বয়ং রব্বুল আলামিন তুমি সন্তানের উপরে নারাজ হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এইজন্য বউয়ের কথা শুনে মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না, বন্ধুর কথা শুনে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ভাই, আল্লাহর পরে আমার আপনার জন্য সবচাইতে, আমাদের জন্য সবচাইতে দামি নিয়ামতের নাম হলো আমাদের মা বাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পরে মা বাবার চাইতে বড় দুনিয়া তার কেউ নাই, মা বাবার চাইতে বড় আর কেউ নাই রে ভাই। দুনিয়াতে কোনো এমন কোনো কথা নাই যে দুনিয়ার অমুক ওলি যদি আমার উপর খুশি হয় আল্লাহ খুশি হবেন, এমন কোনো কথা আছে? কিন্তু মা বাবা যদি খুশি হয়, কত হাজারো ঘটনা হাদিসের মধ্যে আছে। মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার একটা সাধারণ কসাইকে মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বরের জান্নাতের সঙ্গী বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবা জীবিত থাকতে মা বাবার মূল্যায়ন করি। মা বাবা জীবিত থাকুক বা মারা যাক, একটা দোয়া তো বারবার পড়া রাখবে। কোন দোয়া? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে জবান খুলে মুহাব্বত নিয়ে পড়েন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে বললেন, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহর নবী 9 নম্বরে বললেন, দুনিয়ার মধ্যে মানুষ মসজিদের মধ্যে বড় আওয়াজ দিয়ে কথা বলা আরম্ভ করবে। মসজিদের মধ্যে যদি একটু 19-20 হয়, নামাজ আরম্ভ হওয়ার কথা ছিল 5টা 10 মিনিটে, উদাহরণস্বরূপ 8টার সময় নামাজ আরম্ভ হওয়ার কথা ছিল। কোনো কারণে 1 মিনিট যদি বিলম্ব হয়,
1 মিনিট যদি দেরি হয় দেখবেন সব মুসল্লিরা মসজিদটারে মাছ বাজার বানায়া ফেলে। অথচ আল্লাহর হাবিব বলেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর আযাব আসার একটা অন্যতম কারণ হলো মসজিদের মধ্যে বড় আওয়াজ দিয়ে কথা বলা। এই দৌলতপুরের মুসলমান, আপনাদের যে মসজিদ আছে, যে মসজিদের নাম হলো আব্দুল বাকি জামে মসজিদ, একটু জবান খুলে বলেন দেখি এই মসজিদের মালিক হলেন কে? আর বড় আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহর কসম এই মসজিদের মালিক সভাপতিও না, সেক্রেটারিও না, মসজিদের মুতাওয়াল্লিও না, মসজিদ কমিটির সভাপতি বলেন সদস্যরা কেউ না। শুধু এই মসজিদ না, আল্লাহর জমিনে যত মসজিদ আছে, আল্লাহর জমিনে বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, দুনিয়ার জমিনে ছোট বড় যত মসজিদ আছে, একটু জবান খুলে বলেন সমস্ত মসজিদের একমাত্র মালিক হলেন কে? আল্লাহ নিজেই বলেছেন ইন্নামাল মাসাজিদু লিল্লাহ, দুনিয়ার সমস্ত মসজিদ হলো একমাত্র আমি আল্লাহর মসজিদ। তাহলে বোঝা গেল আমি তো এমপির বাড়িতে গিয়ে, মন্ত্রীর বাড়িতে গেলে, চেয়ারম্যানের বাড়িতে গেলে আমি বড় আওয়াজ দিয়ে কথা বলি না, কারণ মেম্বার নারাজ হয়ে যাবে, চেয়ারম্যান নারাজ হয়ে যাবে, এমপি নারাজ হয়ে যাবে, মন্ত্রী নারাজ হয়ে যাবে। দুনিয়ার এমপি মন্ত্রীর বয়ে আমি আমার আওয়াজটাকে ছোট করলাম, কিন্তু সর্বকালের সবচাইতে যিনি, সব রাজাদের রাজা যিনি, সব প্রেসিডেন্টের চাইতে হাজার কোটি গুণ যিনি সবচাইতে বড় প্রেসিডেন্ট, আল্লাহ, যিনি আমার আপনার হায়াতের মালিক, আমার আপনার মওতের মালিক, আমাকে আপনাকে দুনিয়ার জমিনে সব নিয়ামত যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেলে তোমার আওয়াজ কেমনে বড় হয়? কেমনে বড় হয় তোমার আওয়াজ? এর অর্থ হলো আমাদের কাছে আল্লাহর মর্যাদা দুনিয়ার একটা এমপির চাইতেও কম। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার কাছে আল্লাহর মর্যাদা দুনিয়ার একটা চেয়ারম্যানের চাইতেও কম। তাহলে মসজিদে গেলে তোমার আওয়াজ কেমনে বড় হয়? মসজিদে ঢোকার সময় রিংটোন বন্ধ করতে কেন বলে থাকি? প্রত্যেক ওয়াক্ত নামাজে কারো না কারো মোবাইলে কল আসবে, আপনি রিংটোনটা বন্ধ করতে পারেন না। আপনি কোন জমিদারের বেটা হয়েছেন রে ভাই? আল্লাহর ঘর মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, আপনার জমিদারি দেখানোর জন্য নামাজ পড়তে গেছেন, মোবাইলে কল আসছে, 200 মুসল্লি সকলের মনোযোগ নষ্ট হয়ে গেছে। মসজিদে গেছেন সওয়াবের জন্য না গুনাহ কামানোর জন্য? একটু বলেন না, মসজিদে গুনার জন্য কেউ যায়? আর আল্লাহ তো বলেছেন যদি আপনার মোবাইলে কল আসার কারণে মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে যায়, আপনি আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে বড় জালেম হবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা, মসজিদের মধ্যে বড় আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। মসজিদের সাথে বেয়াদবি হয় এমন কোন কথাবার্তা মসজিদের মধ্যে বলা যাবে না। আল্লাহর পয়গম্বর বারবার বলেছেন মসজিদ হলো আল্লাহর ঘর, দুনিয়ার মধ্যে তোমার কথা কেউ শুনে না, তুমি মসজিদের মধ্যে গিয়ে তুমি বড় আওয়াজ দিয়ে কথা বলবা না। বিশেষ করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খতিব আর খাদেম যারা আছেন, এই মসজিদ কমিটির সদস্য ভাইয়েরা, মুরব্বীরা ভালো করে স্মরণ রাখবেন, মসজিদের মধ্যে যারা ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, এরা দুনিয়ার কোন কমিটির গোলাম না, এরা হলেন সেই মালিকের গোলাম, যেই মালিক মসজিদের মালিক, এই মালিক হলেন আল্লাহ। তাহলে বোঝা গেল ইমাম আর খতিব আর মুয়াজ্জিন খাদেম যারা, এরা দুনিয়ার কোন কমিটির গোলাম না, এরা হলো সরাসরি আল্লাহর চাকর। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার কোন মসজিদ কমিটি ইমাম আর খতিবের উপর বড় আওয়াজ দিয়ে কথা বলতে পারবে না। ইমাম আর খতিবের উপর, মুয়াজ্জিনের উপর, দুনিয়ার কারো উপর আপনার পাওয়ার দেখাইতে যাবেন না। এরা দুনিয়ার কোনো মানুষের গোলাম না, এরা তো চাকর, এরা চাকরি করে শুধু একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আল্লাহর পয়গম্বর 10 নম্বরে বললেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আল্লাহর আযাব গজব আসার 10 নম্বর কারণ হলো সমাজের মধ্যে যারা নেতা হবে, নেতৃত্ব দিবে, তারা হবে সবচেয়ে বড় ফাসিক, সবচেয়ে বড় গুনাহগার। 11 নম্বর হলো ওয়াকানা যাঈমান লিকাওমিন আরজালুহুম, সমাজের মধ্যে যারা নেতার আসনে বসবে তারা হবে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। মুসলমান ভাইয়েরা আমার, সমাজের মধ্যে চোখ বুলায়া দেখেন,
ভালো মানুষ নির্বাচনেও দাঁড়াইতে পারে না, কারণ হালাল টাকা দিয়ে তো আপনি কোটি কোটি টাকার দান্দা করতে পারবেন না। এখন অবস্থা হয়ে গেছে এমন, যদি আপনার কাছে কোটি কোটি টাকার ইনকাম যদি না থাকে, কালো টাকা পয়সা যদি না থাকে, আপনি এমপি চেয়ারম্যান হবে দূরের কথা, আপনি নমিনেশন পেপারও জমা করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন, এজন্য কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, সমাজের মধ্যে নেতৃত্ব দিবে কারা? যারা সমাজের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হবে। ভালো মানুষগুলা যখন নেতা হতে চাইবে, ভালো মানুষগুলা যখন সমাজ পরিবর্তন করার জন্য, নেতা হওয়ার জন্য যখন নির্বাচনের মাঠে আসবে, তাদেরকে উসমান হাদির মতো গুলি করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এটা খেলাবার করে বলেন না, ভালো মানুষদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আসতে দেওয়া হবে না। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর 12 নম্বরে বলেন, আল্লাহর আযাব গজব কেন আসে জানো? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। 12 নম্বর কারণ হলো, দুনিয়ার কোন মানুষকে সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জালেম, এটা দুনিয়ার সবাই জানে। খারাপ মানুষ এটাও সবাই জানে। এই মানুষটা যে খারাপ এটা গ্রামের সবাই, ছোট বড় সবাই জানে। কিন্তু ওই মানুষটা যখন সমাজের মধ্যে আসে, দেখবেন সকলেই লম্বা লম্বা সালাম দেয়, পাঁচ আলিফ টেনে 5 মত লম্বা করে সালাম দেয়। এলাকার লোকেরা বলল, তুই না তারে কতক্ষণ ধরে বদনাম করলি, সালাম কেন দিলি? আল্লাহর বান্দা বলে, তারে যদি সালাম না দিই, গত মাসের মধ্যে অমুক গ্রামে একজন তারে সালাম দেয় নাই, তার বিরুদ্ধে 5টা মামলা করে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছে। এই জন্য তারে যে সালাম দিলাম, সম্মান করে সালাম দিই নাই। এই সালাম দেওয়ার কারণ হলো মাখাফাতা শাররিহি, তার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। এরকম আছে নাকি নাই? এরপর আল্লাহর পয়গম্বর 13 নম্বরে বললেন, ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআযিফ। 13 নম্বর কারণ হলো, সমাজের মধ্যে নর্তকীদের সংখ্যা বেশি হবে, বেশ্যানারীদের সংখ্যা বেশি হবে। সমাজের সব জায়গার মধ্যে গানের আসর বসবে। এর দুনিয়ার মুসলমান, গত রাত্রের কথা চিন্তা করেন, 31শে ডিসেম্বর 31st নাইটের নামে 90% মুসলমানের দেশে যেই পরিমাণ নর্তকীরা নাচ গান করেছে, জেনার আসর বাংলার জমিনে হয়েছে। কক্সবাজার থেকে নিয়ে, সেন্ট মার্টিন থেকে নিয়ে, কুয়াকাটা থেকে নিয়ে, পতেঙ্গা থেকে নিয়ে, সব 4 স্টার হোটেল 5 স্টার হোটেলের মধ্যে খোঁজখবর নিয়ে দেখেন কি পরিমাণ আল্লাহর নাফরমানি আর জেনার আসর বাংলার জমিনে হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওয়াযাহারাতিল কাইনাত, নর্তকীদের সংখ্যা বৃদ্ধি পাবে, বেশ্যাবাড়িদের সংখ্যা বৃদ্ধি পাবে। ওই মানুষটা যে, ওই মহিলা যে বেশ্যাগিরি করে, যেই পুরুষ গুনার কাজ করে, এটা তার জন্য লজ্জার বিষয় হবে না, বরং সে নিজেকে গর্ব করে প্রকাশ করবে। কত বড় আফসোসের কথা চিন্তা করে দেখেন। অনেক সময় অনেক বাবারা আমাদের কাছে এসে বলে, হুজুর দোয়া করবেন, জানুয়ারি মাসের 15 তারিখে আমার মেয়েটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করবে, তার জন্য একটা দোয়া করেন। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, এটা তো আসলে কোনো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা না, এটা হলো বেশ্যা সুন্দরী প্রতিযোগিতা। খেনা বড় করে বলেন না। এজন্য ইমামের কাছে দোয়া চাইতে আসে, আবার ইমাম দোয়া করে না, সেজন্য মাইনও করে। এই বছর ইমামের বেতন বাড়ানোর কথা ছিল, শুধু ইমাম তার মেয়ে যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করবে দোয়া করে নাই, এজন্য 2 বছর বেতন বাড়ায়নি। এরকম গজবের খবর আমাদের বাংলাদেশে আছে নাকি নাই? আল্লাহর রাসূল এটাই বলেছেন, ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআযিফ। নাচ গান এমন ভাবে বৃদ্ধি পাবে, নাচ গান এমন ভাবে বৃদ্ধি পাবে, সব জায়গার মধ্যে দেখবেন নাচ গান। আপনি মোবাইলের মধ্যে একটা ওয়াজ শুনতেছেন, দেখবেন 3 মিনিট পরে পরে একটা গান চলে আসবে, না শুনে কোনো উপায় নাই, 15 সেকেন্ড শুনতেই হবে। এটা আপনি স্কিপ করা, এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। 15 সেকেন্ড আপনার গানটা দেখতেই হবে। আপনি আপনার এমবি দিয়ে, আপনার নিজের টাকা দিয়া মনে চাইলেও গান না শুনে থাকতে পারবেন না। একটা ভিডিও যদি 5 মিনিটের ভিডিও দেখেন ইউটিউবে, ফেসবুকে, 3 বার আপনার সামনে বিজ্ঞাপন আসবে, কাপড় নাই মহিলা একটা আসবে, গান আসবে, নানান ধরনের বিজ্ঞাপন আসবে, মনে না চাইলেও শুনতে হবে। একেবারে সবকিছু বাদ দিয়ে মসজিদের ভিতরে ঢুকে গেছেন, বলে সব জায়গার মধ্যে আল্লাহর নাফরমানি, নামাজে দাঁড়াইছেন, দেখবেন আরেকজনের মোবাইলে কল আসছে হিন্দি গান। কি গান বাজবেন কেমনে? কই যাবে? কোথাও যাবার উপায় নাই। আল্লাহর রাসূল বলেন এরকম হবে। এরপরে 14 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়াশুরিবাতিল খুমুর,
মানুষ শরাব পান করবে, মদ পান করবে, মদের নাম পরিবর্তন হয়ে যাবে। এখন তো মানুষ মদের মতো বলে না, নানান ধরনের আধুনিক নাম বের হয়েছে। আমরা বুঝতেও পারি না কোনটা মদ আর কোনটা অ্যালকোহল, নানান ধরনের নাম বের হয়েছে রে ভাই। এখন মদ, গাঁজা, ফেন্সিডিল বলে না, এখন আধুনিক মানুষ নামও দিছে আধুনিক। সুদরে যেমন সুদ বলে না, ইন্টারেস্ট হয়ে গেছে, মুনাফা হয়ে গেছে। এখন আর মদ রে মদ, গাঁজা, ইয়াবা এগুলা বলে না, এগুলা তো পুরাতন না, মান্দাতা বলে না, নতুন নতুন নাম বের হয়েছে, আপনি বুঝতেই পারবেন না এগুলা মদ। আল্লাহর রাসূল বলেন ওয়াশরিবাতিল খুমুর, মদ পান করবে মানুষ, অ্যালকোহল মদ পান করাকে কোনো খারাপ বিষয় মনে করবে না। কত বড় আফসোসের কথা চিন্তা করে দেখেন, এতদিন পর্যন্ত আমাদের সকলের কলিজার টুকরা যেই জমিন সৌদি আরবের জমিন, সৌদি আরবের জমিনে মদ বিক্রি করা নিষিদ্ধ ছিল। গত কয়েক মাস আগে বর্তমান যেই সরকার ক্ষমতার মধ্যে আছে, মোহাম্মদ বিন সালমানের সরকার, সৌদি আরবের জমিনে মদ বিক্রি করার পারমিশন দিয়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার মুসলমানের কাছ থেকে হজ উমরার লাখ লাখ টাকা নিয়ে বেঈমান ফুটবলারদেরকে নিয়ে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার তাদের পকেটের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে, ঠিক কিনা বলেন না? আমাদের বাপ দাদারা হজ করছে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে, এখন হজ করতে যান 10 লাখ টাকা লাগবে, উমরা করতে যান 2 লাখ টাকা লাগবে। কেন রে ভাই? মুসলমানের পকেট থেকে টাকা কেটে কেটে অশরিবাতিল খুমুর, মদ বিক্রি করার পারমিশন দিয়েছে। 15 নাম্বার কারণ আল্লাহর রাসূল বলেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ মানুষ যারা আসবে তারা আমার সাহাবীদেরকে গালি দেবে, নবীদেরকে গালি দেবে, বুজুর্গদেরকে গালি দেবে, কথায় কথায় সাহাবীদের সমালোচনা করবে। এই উম্মতের শেষ অংশের মানুষেরা আগের মানুষদের সমালোচনা করবে। আল্লাহর রাসূল বলেন এই 15টা কাজ যখন হবে, এই 15টা কাজ যখন হবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই 15টা নাফরমানির কাজ যখন তোমাদের সমাজের মধ্যে দেখা যাবে, তোমরা অপেক্ষা করো এমন সময়, রিহান হামরা, লাল বাতাস আসবে, নানান ধরনের আযাব ও গজব আসবে, ওয়াজালজালাতান, নিত্য নতুন বারবার জমিনের মধ্যে ভূমিকম্প হবে, ওয়াজালজালা ওয়া খাসফা, আল্লাহ তাআলা কতগুলা মানুষদেরকে জমিনের মধ্যে দশায়া দিবেন, ওয়া কাসফা, আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের উপর মানুষদের উপর গজব দিবেন। শুধু তাই না, ওয়া আয়াতিন তাতাবাউ কানাজা মিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন একটা তাসবির দানার মধ্যে 100টা দানা আছে, একটা দানা যদি ছিঁড়ে যায়, একটা দানা যদি ছিঁড়ে যায়, দেখবেন তারপরে সবগুলা দানা একটার পর একটা পড়তে থাকে। আল্লাহর হাবিব বলেন এই 15টা কাজ যখন তোমাদের সমাজের মধ্যে হবে, একটার পর একটা গজব আসবে। করোনা ভাইরাস শেষ হওয়ার পর নতুন গজব শুরু হয়েছে, ডেঙ্গু ভাইরাস শুরু হয়েছে, মুসলমান ভাইয়েরা আমার কলেরা শুরু হয়েছে, এমন এমন জ্বর শুরু হয়েছে, যেই জ্বর সাধারণ জ্বর দেখা যায় কিন্তু মানুষ মারা যাচ্ছে। কত নতুন নতুন গজব আমাদের উপর আসতেছে, তার কোনো হিসাব নাই। তাহলে আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন 15টা নাফরমানি করবে, 1 নাম্বার ইদাতুহিদাল ফাইউদওয়ালা, আমার উম্মত যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ বলে মনে করবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমতের মাল বলে মনে করে খিয়ানত করবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, দুনিয়ার মানুষ যখন যাকাতকে বোঝা মনে করবে, যাকাত আদায় করবে না। 4 নাম্বার ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন, দুনিয়ার মানুষ জ্ঞান অর্জন করবে শুধু দুনিয়ার জন্য, তার অন্তরে আখিরাতের কোনো চিন্তা থাকবে না। 5 নাম্বার ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, সন্তান বউয়ের কথা শুনবে। 6 নাম্বার ওয়াকা উম্মা, মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার ওয়াদানা সাদিকা, নিজের বন্ধুকে ঘনিষ্ঠ মনে করবে, আপন মনে করবে। 8 নাম্বার ওয়াকসা আবা, নিজের বাপকে শত্রু মনে করবে, বাবাকে দূরে রাখবে। 9 নাম্বার ওয়াদহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মানুষের কণ্ঠস্বর মসজিদের মধ্যে বড় হয়ে যাবে। 10 নাম্বার ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের মধ্যে নেতা হবে যারা হবে ফাসিক গুনাহগার। 11 নাম্বার ওয়াকানা যাইমান লিকাউমিন আরজালুহুম, সমাজের মধ্যে সর্বনিকৃষ্ট যারা হবে তারা নেতার চেয়ারে বসবে। 12 নাম্বার ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, দুনিয়ার মানুষদেরকে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে তার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। 13 নাম্বার ওয়াদাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব,
সমাজের মধ্যে নর্তকীদের সংখ্যা বৃদ্ধি পাবে, তাদেরকে সম্মানের চেয়ারে বসানো হবে, নাচ গান সব জায়গার মধ্যে নাচ গানের প্রচার প্রসার হয়ে যাবে। 14 নম্বর ওয়াশুরিবাতিল খুমুর, দুনিয়ার মানুষ মদ পান করবে, মাদক আসক্ত হয়ে যাবে। 15 নম্বর ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ ভাগের মানুষেরা আগের মানুষ নবীদেরকে সমালোচনা করবে, সাহাবীদেরকে লানত দিবে। আল্লাহর হাবিব বলেন, তোমার সমাজের মধ্যে যখন এই 15টা নাফরমানির কাজ দেখা যাবে, তখন তুমি অপেক্ষা করো, নানান ধরনের গজব আসবে তোমার উপরে, জমিনের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হবে, আল্লাহর আযাব আসবে, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, আসমান থেকে আল্লাহ তাআলা শিলা বৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা কতগুলা মানুষদেরকে জমিনের মধ্যে দছিয়ে ফেলবেন, নিত্য নতুন আল্লাহর আযাব আসবে, গজব আসবে, এমন এমন গজব আসবে যেগুলো আগে দেখা যায় নাই, এমন এমন গজব আসবে, একটা তাসবির দানার মধ্যে একটা দানা ছিঁড়ে গেলে বাকি 99টা দানা যেমন একটার পর একটা পড়তে থাকে। এই 15টা নাফরমানির কাজ যখন তোমরা করবা, সমাজের মধ্যেও নিত্য নতুন আল্লাহর আযাব আর গজব আসতে থাকবে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। গজব আসতেছে রে ভাই। এইজন্য আমি আগেই বলেছি, নবী যে 15টা নাফরমানির কথা বলেছেন, আপনি আজকে শোনার পরে মনে হবে নবী এটা তো 1500 বছর আগে বলেন নাই, এটা তো মনে হয় আজকে আমাদের জন্য 26 সালের জন্যই আল্লাহর হাবিব বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব, এটাই হলো ইসলামের অনন্য সৌন্দর্য, যে 1500 বছর আগের হাদিস মনে হবে আজকের জন্য, আজকের প্রেক্ষাপটের জন্যই নবীজি বলেছেন। এজন্য ইসলাম কিয়ামত পর্যন্ত ইসলামকে পরিবর্তন করার প্রয়োজন হবে না, ইসলামকে আধুনিক বানানোর প্রয়োজন হবে না। ইসলাম যে রূপরেখা দিয়েছে, ওই রূপরেখার আলোকে তুমি তোমার জীবনটা পাল্টায়া ফেলো, দেখবা তোমার দুনিয়ার জিন্দেগিও সুন্দর হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিকেও আল্লাহ দুনিয়া আখিরাতে দামি বানায়া দিবেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই নাফরমানিগুলোর থেকে হেফাজত করে বেঁচে থেকে আমরা যেন আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর বানাইতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।